This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই এসআইআর আবহে আরেক বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া। বিজেপির দাবি ওই বিএলও তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। বিধায়ক ঘনিষ্ঠ বিএলওকে অপসারণের দাবি গেরুয়া ব্রিগেডের। সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। তাকে ডিউটি দিয়েছে, তিনি করবেন, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। কমিশনের নির্দেশ মেনেই কাজ করছি, দাবি অভিযুক্ত বিএলওর। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর আবহে আর এক বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া। বিজেপির দাবি ওই বিএলও তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, এই অভিযোগটা কি? দেখো, যেটা অভিযোগ যে যাকে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি বর্ধমান দক্ষিণে যিনি বিধায়ক রয়েছেন খোকন দাস, তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাকে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে তাকে দেখতে পাওয়া যায়। তাকে সেই মিটিং মিছিলের প্রচারে সমাজ মাধ্যমে যে প্রচার, সেই প্রচার তিনি করেন, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং আরো যেটা অভিযোগ করছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিধায়ক, যেহেতু বিধায়ক ঘনিষ্ঠ এবং বিধায়ক এই ধরনের যে বিএলও নিয়োগ করতে পারলে তারা বাড়তি সুবিধা পাবেন বিধায়ক, এবং সে কারণে তাকে নিযুক্ত করা হয়েছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ যিনি বিএলও হয়েছেন তিনিও কিন্তু স্বীকার করছেন, ষষ্ঠী করা তিনি স্বীকার করছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার, কিন্তু তাকে নিয়োগ করার ক্ষেত্রে বিধায়কের কোনো ভূমিকা নেই, এমনটাও তিনি জানাচ্ছেন। এবং আমরা বিধায়ক খোকন দাসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। খোকন দাসের পরিষ্কার বক্তব্য, তিনি স্বীকার করছেন যে হ্যাঁ, উনি ষষ্ঠী করা তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু তিনি কোনো নেতা নয় এবং তাকে কোনো মিটিং মিটিংয়ে বক্তৃতা দিতে দেওয়া হয় না। বিজেপির থেকে অভিযোগটা কি আনা হচ্ছে যে এই শাসক যোগ হলে বা শাসক ঘনিষ্ঠ হলে কি এসআইআর প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে? এসআইআর প্রক্রিয়ায় কি কোনো প্রভাব পড়বে শাসক ঘনিষ্ঠ হলে বিএলওরা? সেটাই কি অভিযোগ? একদমই তাই, বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে। যেহেতু শাসক ঘনিষ্ঠ, তাই বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হবে, বাড়তি সুযোগ সুবিধা পাবেন শাসক দল, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের। আচ্ছা আচ্ছা, বেশ নজর রাখো। অনেক ধন্যবাদ। বিধায়ক তৃণমূল কর্মীদের নাম, তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম রেকমেন্ডেশন করেছেন বলেই সেই নাম এখানে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করছি। এই ষষ্ঠী কোড়া যে সম্পূর্ণরূপে প্রমাণিত সে একজন তৃণমূল কর্মী এবং তৃণমূলের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। এই ষষ্ঠী কোড়াকে দিয়ে এসআইআরের কাজ করালে এসআইআরের কাজ ঠিকমতো হবে না বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। যে কটা লোকই বিএলআর হোক, কেউ না কেউ কোনো দলের অবশ্যই সাপোর্টার। কেউ তৃণমূল হতে পারে, কেউ বিজেপি হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে। সাপোর্টার তো আজকে বাংলার প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, যে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। মানে একটা অভিযোগ এসেছে যে এই নামে, আমি বললাম যে দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়েছে, অর্ডার দেয়, সেই অর্ডার অনুযায়ী আমি তা কাজ করি। আমি প্রায় 57% কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি। আজকে যে দেখলাম যে আমাকে ওখান থেকে জানায় যে একটা, আমি তখন বললাম যে স্যার দেখুন আর কী করবো, আমাকে আপনারা যা নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমি সেটা করবো, এর বাইরে তো আমার কিছু আর বইয়ে করার নেই না। হয়তো হ্যাঁ, মিটিংয়ে গেছি, সেটা মানে এখন রিসেন্ট বলতে কি যে আমি যেহেতু বললাম কি পাড়ায় যেহেতু থাকি, আমরা মিটিং হয়, আমরা সমর্থন করি বলে অবশ্যই গেছি। রাজ্যে তো সরকারি নিরাপত্তা দেয় না, তৃণমূল নেতারাও সুরক্ষিত নন, ফলে ভয় পাচ্ছেন বিএলওরা, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। অন্যদিকে তৃণমূলের চুরি ধরা পড়বে বলেই এসআইআর নিয়ে এত বিরোধিতা করছে বলেও তো দিলীপের। এসআইআর বিহারে হয়ে গেছে, আরও 5টা প্রদেশ শুরু হলো, সারা দেশে এসআইআর হচ্ছে, আর এটা নিয়ে 12 বার না 13 বার হচ্ছে, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3 বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে, বন্ধুরা আছে, এনডি গঠবন্ধন আছে, কই তারা তো কোনো চেঁচামেচি করছে না। তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেচি, মমতা ব্যানার্জি বললেন, ভাইপো বললেন, এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি করছে, বীরত্ব দেখাচ্ছে, করতে দেবে না, হতে দেবে না। এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলওরা ভয় পাচ্ছেন না। নিরাপত্তা তো সারা দেশে কেউ চায় না,
কারণ এখানে সরকারি নিরাপত্তা দেয় না, আর এটা দেয় না সারা সমাজে বয়ে আছে। খুন ধর্ষণ যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আজকে এমন অবস্থা, টিএমসির নেতারাও সুরক্ষিত নন। যে গুন্ডারাজ মাফিয়ারাজ ওরা কায়েম করেছে, তার বলি নিজেরা চড়ছে। তো এর ফলে অসুরক্ষার ভাব সারা সমাজে, বিএলওরও তার বাইরে নয়, তারাও ভয় পাচ্ছেন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর নিয়ে তৃণমূলের আন্দোলনের তীব্র সমালোচনা। দিলীপ ঘোষের তৃণমূলের চুরি ধরা পড়বে বলেই এসআইআর নিয়ে এত বিক্ষোভ। রাজ্যে তো সরকারই নিরাপত্তা দেয় না, বক্তব্য দিলীপ ঘোষের। তৃণমূল নেতারাও সুরক্ষিত নন, ভয় পাচ্ছেন বিএলওরাও।